নমস্কার। গরমকাল বলে কি ডিম খাবো না? ডিম যারা খেতে ভালোবাসেন সারা বছরই তারা কম বেশি খেয়ে থাকেন। আমরাও কিন্তু ডিম খেতে খুব ভালোবাসি। ডিমে আলু ডালনা আজকের রেসিপি। জানি সবাই জানেন করতে, আমি যেভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 7টা ডিম, 3টে মতন আলু আমি একটু বড় সাইজের চৌকো করে কেটেছি। আপনারা 2 টুকরো করেও দিতে পারেন। তো মোটামুটি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আলু আর ডিমটাকে আমি এবার উঠিয়ে রাখছি, দিয়ে ডিমটাকে ছিলে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তো এই ডিমে আলু ডালনার সাথে ছাতু মাখা খেতে কিন্তু হেভি লাগে। আপনারা কে কে খান আমার মতন ছাতু মাখা, প্লিজ কমেন্টস করবেন। ছাতু মাখা কিন্তু ডিমে আলু ডালনার সাথে আমার মাস্ট লাগবে। ডিমগুলো তেলে দিয়ে দিলাম, নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যেই আলুগুলোকেও ভেজে নেব। ভেজে নিলে কিন্তু আলুগুলো খেতে একটু টেস্টি হয়। দিয়ে দিলাম একটু নুন, দিয়ে এগুলো বেশ লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। দিয়ে দেবো এবার দারচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে, ছোটো চামচের 1 চামচ দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে যেরকম করে মাংসে আমরা দিই পাতলা পাতলা লম্বা লম্বা করে, সেরকম করে আমি কেটে দিয়ে দিলাম। খুব বেশি পেঁয়াজ দিচ্ছি না, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। দিয়ে দেবো আমি আদা বাটা আর রসুন বাটা। দেব টমেটো, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, 2টো মাঝারি সাইজের টমেটো দিয়েছি। দিয়ে সব ভালো করে কষিয়ে মশলাটাকে রেডি করে নিতে হবে। এবার দিয়ে দেব লবণ। লবণটা বুঝে দিতে হবে, আগেও আমাদের দেওয়া আছে আলু ভাজার সময়। দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেগুলার যে মশলাগুলো হয়, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। মিলিয়ে নিতে হবে। মাঝে মধ্যে ডিমের ঝোল দিয়ে রুটি, ভাত সবই খেতে ভাল লাগে। আর ভাতের সাথে খেলে তো ছাতু মাখা মাস্ট। আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো মতন মজে যায়। একটু দাবিয়ে দাবিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো ভালো মতন মিক্স হয়ে যায় আর মশলাটা খুব সুন্দরভাবে কষে রেডি হয়ে যায়। মশলাটা কিন্তু বেশি কালো করার দরকার নেই। হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো আমি জল। জলটা দিয়ে ভালো মতন সিদ্ধ হবে আর পুরো রেডি হয়ে যাবে মশলাটা। দিয়ে ভালো করে জাল হয়ে গিয়েছে, দিয়ে দেবো ডিম আলু যেগুলো উঠিয়ে রেখেছিলাম সবটা দিয়ে দিলাম। তেলটাও দিয়ে দিলাম যেটা ভেজে উঠেছিল। দিয়ে ব্যাস আর কিছুই না, ভালো মতন মুজিয়ে নিতে হবে। দিয়ে দেবো আমি বাড়িতে তৈরি করা গরম মশলা আর দেবো একটু ভাজা জিরে গুঁড়ো। মিলিয়ে নিচ্ছি। এটা যদি রুটি দিয়ে খান আর একটুখানি ঝোলটা কম করবেন। আমি এটা ভাতের সাথে খেয়েছিলাম তাই একটুখানি ঝোলটা বেশি রেখেছিলাম। তো তৈরি হয়ে গেল ডিমে আলু ডালনা। আমার রান্না ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন, তাতে অনেক রকমের রেসিপি আছে।